মাধ্যমিক একটা ভীষণ চাপের বিষয়। খাতাটা ঠিক করে বাঁধবে কিনা, উত্তরগুলো প্রপারলি লিখেছে কিনা, কনসেপ্ট বোঝা। সায়েন্সের যে স্টুডেন্ট যারা 9 and 10 এ পড়ে, যারা জানে যে আমি 11 12 এ সায়েন্স নেবো, তাদের এই 9 10 থেকে বা 10 এতে বাংলাটা খুব একটা আমার আসে না। মাধ্যমিকের সময় গাদা গাদা নোটসের নিচে যখন ছাত্রছাত্রীদের নাভিশ্বাস ওঠার জোগাড়, ঠিক সেই সময় এমন কিছু টিচার্স রয়েছে যাদের লাস্ট মিনিট সাজেশন কিন্তু মাধ্যমিকের খাতায় ধোঁয়া ওড়াচ্ছে। আজকে কথা বলবো তেমনই একজন টিচারের সাথে যার লাস্ট মিনিট সাজেশন কিন্তু মাধ্যমিকে ঝড় তুলে দিয়েছে, আওয়ার ভেরি ওন শ্রেষ্ঠা ম্যাম। বাংলা পরীক্ষা ছিল 2nd ফেব্রুয়ারি, তো 1st ফেব্রুয়ারি রাত্রের ফিলিংসটা কেমন ছিল? 1st ফেব্রুয়ারি রাত্রে তো মনে হচ্ছিল যে যেগুলো আপনি পরীক্ষা দিচ্ছেন মনে হচ্ছিল। হ্যাঁ, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে ওরা সবাই পরীক্ষা দিতে যাবে, এবং এরকম কিছু স্টুডেন্ট আমরা পেয়েছি যারা কিচ্ছু পড়েনি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা আছে যে সারা বছর কিচ্ছু পড়ছে না, মানে সিলেবাসটা কি জানে না। এবার তখন আবার বিষয়টা ছিল যে ওরা এটা জানে না। তারপরে মাধ্যমিক একটা ভীষণ চাপের বিষয়। খাতাটা ঠিক করে বাঁধবে কিনা, উত্তরগুলো প্রপারলি লিখেছে কিনা, কারণ সবার একটা প্যানিক হওয়া। যারা ধরুন সারা বছর পড়ছে না, সিলেবাস জানে না, ঠিক আছে, তাদেরকে আপনি কি করে 90 to 95% কমন আনালেন? এটার কি সিক্রেট? এটার সিক্রেটটা একটাই বিষয়। প্রথম যেটা থাকে সেটা স্টুডেন্টদের ভালোবাসা, যে ম্যামকে ভরসা করি, ম্যাম আমাদের ভালোবাসায় তো 90% কমন আসে না। তার সঙ্গে হোমওয়ার্ক করতে হয়, যে বোর্ডের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, রাইট, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তার বাইরেও বেরোই না। এবার সেটা বুঝতে গেলে আমাদের ওই ট্রেন্ডটাকে ধরতে হয়, যে কি ট্রেন্ড ওরা করছে, ট্রেন্ডটাকে অ্যানালিসিস করলেই ওটা বেরিয়ে যায় যে এইবারে কোন প্রশ্নগুলো আসবে, আর সেটাই করা হয়েছে। তারপরে বাংলা মানে আমিও যখন পড়তাম বা এখনো যারা পড়ে, আমি প্রচুর কমেন্টস দেখি আপনারা যখন ক্লাস করেন, যে বাংলা বেসিক্যালি এমন একটা সাবজেক্ট, বাংলা এবং ইংরেজি, যেটা কম্পালসারি হয়ে যায় 11 12 এ গিয়ে পড়তে হবে, কিন্তু সায়েন্স যারা নেয় তারা খুব একটা পাত্তা দেয় না ব্যাপারটাকে। বাংলা পড়ে হবেটা কি? ফলে এই যে সায়েন্সের যে স্টুডেন্ট যারা 9 and 10 এ পড়ে, যারা জানে যে আমি 11 12 এ সায়েন্স নেবো, তাদের এই 9 10 থেকে বা 10 এতে বাংলাটা খুব একটা আসে না। হ্যাঁ, আমার ছেলের বাংলা ঠিক আসে না, ওইরকমই শেষ মুহূর্তে গিয়ে কোন রকম একটা পাস করে নেওয়া। তো এই স্টুডেন্টদের জন্য কি এক্সট্রা কিছু থাকে, নোটস আলাদা করে কিছু বানানো, বা কোনো এক্সট্রা কারিকুলাম যেটা ফলো করছেন আপনি, যে এরা যেন ভালো করে আরো পরীক্ষাটাতে অ্যাটলিস্ট উতরে আসতে পারে? ম্যাম, একটা বিষয় থাকে যে সবার আগে শর্ট প্রশ্ন, সেটাই ফার্স্টে থাকে 17 নাম্বার, তারপরে থেকে 19 নাম্বার, টোটাল 36 নাম্বার। এবার ওখানে যদি কেউ বেরিয়ে যায়, সে বড় প্রশ্নগুলো তো টু দা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এবার ওই উত্তরে লেখার মধ্যে একটা করতেই হয়, যে সুন্দর করে পয়েন্টিং করা। মানে খাবারটা তো আমি বাড়িতে খাচ্ছি, সেটা তো আমার নর্মাল প্লেটে খাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টে যখন যাচ্ছে এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, একই রকম ডিশ, একটু মশলাগুলো আলাদা। তো ওইভাবে যদি দেওয়া যায়। আর হচ্ছে কনসেপ্ট বোঝা। কনসেপ্ট কি বুঝছে মানে বাচ্চারা? আমি জানি না পশ্চিমবঙ্গ বাচ্চারা জানি না, মানে বেঙ্গল গভর্নমেন্টের বাচ্চা নিয়েও বলছি না, সিবিএসসি আইসিএসসি, এরা কি আদৌ কনসেপ্ট বোঝে নাকি শুধুমাত্র নোটস এর ভরসাতেই থাকে? না, ওরা ভাবে যে নোটস পড়লেই হয়ে যাবে। এবার নোটসটা তো পড়লো, কিন্তু ও যদি ওই খাতায় ওই মুহূর্তে লিখতে না পারে, মানে যেটাকে আমরা বলি যে তুই পড়ে গেলি খাতায় কি বমি করে, সেটা করলে তো হবে না। তাহলে তো সেটা সবাই করছে, কিছু তো আমাকে ইউনিক করতে হয়। তার জন্য পুরো যে টেক্সটটা আছে সেটাকে যদি ইজিলি বুঝে যায়, স্পেশালি ওরা ভয় পায় গ্রামার নিয়ে, যে সমাস শুনতে লাগে 6 মাস, শিখতেই লাগে কয়েক মাস, এরকম আমরা নানা কিছু শুনি। তো সবকিছুর একটা কোর কনসেপ্ট, একটা সূত্র থাকে, যে তোরা দ্বিগু সমাসটা এরকম, যেটা পরীক্ষায় ওদের এসে গিয়েছে। আমাদের বলছিলাম যে দ্বিগু সমাসের উদাহরণ আর সংখ্যাবাচক বহুব্রী, ওরা ওটাই লিখে এসেছে 5 ফোড়নের সমাহার। তো এটারই একটা প্যাটার্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এর বাইরে হাঁটে না। আর ওটা যে হোমওয়ার্কটা থাকে, যে যখন থেকে ওদের সিলেবাস চেঞ্জ হলো, কি প্যাটার্নে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রশ্ন করছে, ওইটাকে একবার যদি নিয়ে নেওয়া যায়। যখন আমাদের ম্যারাথন বানিয়েছি, টপার ম্যারাথন বলুন বা পেপার লিগ যেটা ম্যারাথন আমরা করেছিলাম, ওদের রাতের ঘুম উড়ে গিয়েছিল, যে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা অধ্যায়। ম্যারাথনের কনসেপ্টটা যেটা এখন এসেছে, মানে এটা তো সত্যি আগে ছিল না। আমাদের সময় পরীক্ষার আগে বই ছাড়া আমরা কিছু ফোন দেখার তো আমাদের পারমিশন ছিল না, ফোন দেওয়াই হতো না মাধ্যমিকের স্টুডেন্টদের। এখন সবাই যারা অনলাইন এই প্ল্যাটফর্ম গুলোতে পড়াচ্ছেন, তারা প্রত্যেকেই মোটামুটি ম্যারাথন করছেন।
হোয়াট ইজ দিস ম্যারাথন, মানে কনসেপ্টটা কি, কেন করা হচ্ছে ম্যারাথনটা? কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডস বা অন্যান্য যেসব বোর্ডস রয়েছে সেখানে প্রচুর স্টুডেন্টদের দেখা যাচ্ছে যারা কিন্তু ওই ম্যারাথনের সময় প্রপারলি সিলেবাসটা রিভিশন করছে। অনেক অনেক প্ল্যাটফর্মে আমরা দেখেছি বা অনেক জায়গাতেও আমরা দেখছিলাম যে অনেকে অনেক লম্বা লম্বা আওয়ার্স এর ম্যারাথন করেছেন। তো এটা কি বাচ্চাদের শেষ মুহূর্তে কোথাও আরো প্রেশার ক্রিয়েট করা নয় যে 10-12 ঘন্টা ধরে তারা ম্যারাথন দেখছে? মানে আমি জানি না 10-12 ঘন্টা কারোর অ্যাটেনশনটা থাকে কিনা, বাট যদি বা থেকে যায় তাহলে তার 10-12 ঘন্টা বাচ্চাটা ম্যারাথনটা দেখবে এবং পরের দিন তার পরীক্ষা, মাধ্যমিকের মতো এত বড় একটা পরীক্ষা। এটা কি খুব মানে এটা কি শুধুমাত্রই ব্যবসায়িক চাহিদা বা ফেমাস হওয়া বা ভিউজ এর তাড়না, নাকি সত্যি কোথাও না কোথাও গিয়ে বাচ্চাদের হেল্প হচ্ছে? একটা বিষয় হয়ে গিয়েছে এখন তো আমরা বাঁচি ভিউজে, সবাই বাঁচি ভিউজে, মানে আমার কতটা রিচ সেটা আমাকে দেখাতে হবে। এবার এই যদি 10-12 ঘন্টা একটা বাচ্চার হয়তো দেখা যাবে তার বাড়িতে একটাই স্মার্টফোন, সে তো 10-12 ঘন্টা মোবাইলটা পাবে না, বা অনেক প্রত্যন্ত অঞ্চলে মোবাইলে নেটওয়ার্কটাও নেই, সে যদি 10-12 ঘন্টা পড়তে চায় সে পারবে না। তারপরে মাধ্যমিক মানে প্রথম পরীক্ষাতেই হৃদকম্প একটা ব্যাপার, প্যানিক হচ্ছে, অনেকে প্যানিক অ্যাটাকও হয়ে যায়। তো সেখানে 10-12 ঘন্টা যে পুরোটা ম্যারাথন হচ্ছে তা তো নয়, মাঝখানে কিছু কিছু ব্রেক হচ্ছে। তো আমার মনে হয় যদি কম্প্যাক্ট একটা কয়েক ঘন্টা সিরিজ দিয়ে দিই, সেটা এবার ডিপেন্ড করছে সেই মানুষটা কতক্ষণ নিতে পারবে, কারণ যে বলছে তারও তো একটা শারীরিক অবস্থার ব্যাপারটা মাথায় রাখতে হয়। তাহলে জিনিসটা কম্প্যাক্ট যায়, ও ওই জিনিসটা যদি দুবারও শুনে নেয় পরীক্ষার আগের দিন, ও কিন্তু পরীক্ষাটা কনফিডেন্টলি দিতে পারবে। আমার একটাই উদ্দেশ্য যে পরীক্ষাটা তুই দে ভয় না পেয়ে, অনেক ভয় পেয়েছিস, আর ভয় পাওয়ার সময় নেই। ব্যাকরণ কমন পাওয়া অতটা ইজি না, মানে ইজি নয় ব্যাকরণ, রচনা যেটা বলেছিলেন শ্রেষ্ঠা ম্যাম, একদম। তো এই কারিজমাটা কি করে হলো, মানে হাউ ডিড দিস হ্যাপেন? মানে ব্যাকরণটা নিয়ে সবার মনে হয় যেটা ওই যে বললাম সমাস নিয়ে প্রচন্ড একটা কঠিন কিছু হবে। ওরা বারবার আমাকে জিজ্ঞেস করেছে ম্যাম কালকে পরীক্ষা কি খুব কঠিন হবে? বললাম হতে পারে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ট্রেন্ড এটা নেই, স্পেশালি এই বছরটা কঠিন প্রশ্ন করবেই না। এটা কি ভোটের বছর? এটা ভোট বড় বাড়াই, ভোটের একদম ভোটের হাওয়া চলছে, তাই জন্য বোধহয় হ্যাঁ সেই হাওয়াতে সবকিছু একটা বিষয় রয়েছে। তারপরে ওদের একটা প্যাটার্ন রয়েছে, লাস্ট 24 আর 25 প্রশ্ন একটু ব্যাকরণটা ঘুরিয়েছিল, এটা একটু সোজা হতেই হতো। মানে বাকি যদি আমরা 17 থেকে ট্রেন্ডটা দেখি এইভাবেই চলে, মানে ট্রেন্ডটা ফলো করা খুব ইম্পর্টেন্ট। ট্রেন্ড অ্যানালিসিসটা যদি কেউ করতে পারে, এবার সেটা তো একজন স্টুডেন্টের পক্ষে সম্ভব না, স্বাভাবিক টিচাররাই করবে। এবার ব্যাকরণের ক্ষেত্রে যে কোর কনসেপ্ট খুব মানে ইজি প্রশ্ন এসছে যে দ্বিগু সমাসের একটা উদাহরণ দাও, বাক্য নির্মাণের শর্ত, আমি ওদেরকে এমসিকিউতেই পড়াচ্ছিলাম বাক্য নির্মাণের শর্ত, সেটাই পরীক্ষায় এসছে। যে এগুলো খুব কোর কনসেপ্ট, মানে একদম হাবি জাবি কিছু না পড়ে জাস্ট কম্প্যাক্ট মেইন পয়েন্ট গুলো যদি দেওয়া যায়, যেরকম রচনা আমরা বারবার বলছিলাম বিজ্ঞান কেন্দ্রিক, অথবা পরিবেশ, বাংলার উৎসব, আর যে কোনো একটা আত্মকথা। তো পরীক্ষায় এসছে বিজ্ঞান ও কুসংস্কার, আত্মকথা বিদ্যালয়ের যে কোনো একটা আত্মকথা দিতেই পারতো। আর আরেকটা বিষয় যেটা প্রতিবেদন, রক্তদান এবং সেভ ড্রাইভ সেভ লাইফ, যেহেতু সরকারের এটা একটা খুব ভালো প্রকল্প। ধরুন অবশ্যই মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, ভয়ের পরীক্ষা, ভয় লাগার জায়গা, সেখানে আপনি অ্যাজ আ টিচার এত লক্ষ স্টুডেন্টের সামনে এসেছেন এবং এত ভালোবাসা পেয়েছেন, এবং পশ্চিমবঙ্গে শুধু কলকাতা না বহু জায়গা থেকে আমরা বিভিন্ন রেসপন্স পাচ্ছি। কেমন লাগছে, ফিলিংসটা কেমন? ফিলিংসটা মানে দারুণ দারুণ সেরা, কারণ আমরা ম্যাট্রিকুলার এডুকেশনের তরফ থেকে আমরা শুধুমাত্র কলকাতার উপর যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে ফোকাস করি না, আমরা সেই সমস্ত প্রান্তে পৌঁছে যাই যেখানে একদম মানে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের কোনায় থাকা ছাত্রছাত্রী যারা মানে পিছিয়ে পড়েছে, তাদের কাছে পড়াশোনাটা কিভাবে করা উচিত সেই স্পেসটাই নেই। তো আমরা তাদেরকে ভালো মতো, মানে অনেকেই আছে ম্যাম সবে পড়তে বসবে, আপনি রাত 4টায় একটা ম্যারাথন নিয়ে আসুন, না টপার ম্যারাথনটা দেখ, পরীক্ষার আগের দিন ঘুম হবে না স্বাভাবিক, আর এটা দেখ। তো সেও তো আমাদের স্টুডেন্ট একদম, আর এটা আমাদের ম্যাট্রিকুলার এইম যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কনফিডেন্টলি পরীক্ষা দিতে পাঠানো। আপনি ধরুন আজকের দিনে প্রচুর প্ল্যাটফর্মস, প্রচুর কোচিং সেন্টার্স ছড়িয়ে পড়েছে একদম, তো আপনার ম্যাট্রিকুলায় আসা এবং কেন, মানে এখানেই বাংলা তো আরো অনেক জায়গায় পড়ানো হচ্ছে, আপনি why did you choose ম্যাট্রিকুলা? কারণ ম্যাট্রিকুলার একটা জিনিস আমার যেটা ভালো লাগে, যেটা আমাদের ট্যাগলাইন, স্টুডেন্টরাই বারবার বলে যে ম্যাম আরেকবার ওটা বলুন, কি কারণ যা প্রিপারেশন সেই তো ফিকার নেই, কারণ প্রিপারেশনটা সব থেকে বেশি দরকার, আর ওই ভয়টাকে বস কাটাতেই হবে। তো ম্যাট্রিকুলার সম্পর্কে যখন আমি প্রথম জানতে পারি, তারপরে এই ট্যাগলাইনটা আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করলো। তার সঙ্গে যেটা আমাদের তরফ থেকে ম্যাট্রিকুলার তরফ থেকে করা হয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তবর্তী সীমানায় চলে যাওয়া, বা ধরুন একদম সুন্দরবনের কোর এরিয়ায় যে স্টুডেন্টটা আছে তার কিন্তু পড়ার ইচ্ছে আছে, ওর মধ্যে জেদ আছে, ও পারবে, কিন্তু ওর কাছে
স্ট্রাকচার নেই, কিভাবে কি করতে পারে, কি বিষয় কিছুই জানে না, রিসোর্স নেই। তো সেটা ম্যাট্রিকুলা একমাত্র করে। আর এই যে মানে কোর কনসেপচুয়াল আলোচনা, যে এইটুকুনি টাইমের মধ্যে আমাকে একজন স্টুডেন্টকে বুঝিয়ে দিতে হবে, ভাই তোর সিলেবাস এই আছে, তুই এটা পড়, তুই এটাই পারবি, এই যে বিষয়টা, এটা আমার ভীষণ একটা। তো যারা 2027 মাধ্যমিক দিবি তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, বাবা টেক্সট গুলোকে খুঁটিয়ে পড়। টেক্সট যদি তুই তোর কাছে রপ্ত থাকে, তুই মানে সেরা সেরা পারফরমেন্স দিতে পারবি। আমি সবসময় বলি ভাই, যতটুকুনি তুই বুঝতে পেরেছিস ওইটুকুনি লেখ, বাকিটা তুই বুঝতে পারিস ঠিক আছে, কিন্তু ছেড়ে আসবি না। ওই স্টেপে তোকে নাম্বার দেবে, যেরকম আমরা ম্যাথসের যতটুকুনি মিলাতে পেরেছি নাম্বার পাবো, বাংলার ক্ষেত্রেও পাওয়া যায়। আর এমসিকিউ এসএকিউ এই যে 36 নাম্বার, এটা যে পাবে সে মানে একদম বাজুবাত করে দিয়ে বেরিয়ে যাবে। তার সঙ্গে হচ্ছে ব্যাকরণ, মুখস্থ করার দিন শেষ হয়ে গেছে। 2026-এ আছি, মুখস্থ করব, এই ভুলে গেছি, দ্বিগু সমাসের জায়গায় দ্বন্দ্ব সমাস লিখে দিয়েছি, এটা আর করা যাবে না। আর যেটা হচ্ছে যে রচনাগুলো ভালো করে, যে আমি নতুন কি ঘটছে, যে বিজ্ঞান, আমার এই মুহূর্তে বিজ্ঞানের কি কি অগ্রগতি হয়েছে, আমার দেশে কি কি চলছে, বিশ্বে কি চলছে, এইগুলোকে যদি দিই, বাংলার উৎসব, এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে কার্নিভাল, এইগুলোকে যদি আমি একটু মানে নতুন নতুন নিউজ গুলোকে যদি অ্যাড করতে থাকি, তাহলে বিষয়টা কিন্তু ধরুন অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয়, আমরা তো পড়িয়ে দিচ্ছি, আমরা টেস্ট নিচ্ছি, এর করছি, কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক সময় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ কি, যেহেতু সামনে আমি দেখতে পাচ্ছি না বাচ্চাটা কতক্ষণের মধ্যে পড়ে যাবে। এবার মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, পুরোটাই টাইমের উপরে। রচনা লিখতে গিয়ে হয়তো শেষের দিকে লিখতে পারলাম না, ভুলে হ্যাঁ, যাচ্ছে। এটার কিছু যদি টিপস আপনি বাচ্চাদের দিতে চান। এটার জন্য যেটা একটাই অস্ত্র, যেটা আমাদের ম্যাট্রিকুলার তরফ থেকে থাকে, এমটিএস সিরিজ বা মক টেস্ট সিরিজ। আমরা পরীক্ষার আগে বারবার স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছি, এবং খাতাটা আমরা সেই বোর্ড লেভেলের মতো করেই দেখেছি যে এই জায়গাটায় তুমি ইমপ্রুভ করো। তো সেই মক টেস্ট কিন্তু এখন পরীক্ষার জন্য মানে সেটা আমাদের থেকে হোক বা যেখান থেকে হোক, মক টেস্ট দিতেই হবে একদম। কারণ টেক্সট বই তো সব জায়গায় সব প্ল্যাটফর্মে একটাই পড়াবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা সিলেক্ট করে দিয়েছে। তো সেইটার উপর বেস করে স্পেশালি পিওয়াইকিউ, আমি বারবার বলি যে পিওয়াইকিউ এমন একটা মহা মানে খনি যাকে বলা যায়, ওইটাকে যদি ফলো করা যায়, যার কাছে ধরুন মক টেস্ট নেই, সে দিতে পারছে না তার টাকাটা, আগের বছরের এগুলো এই যে যারা 27-এ পরীক্ষা দেবে, 26-এর প্রশ্নটা, এই যে বলে না 26-এর প্রশ্নটা কেন দেখবো, ওটা তো পরীক্ষায় চলে এসছে, আরে ওই প্রশ্নটাই তুই পরীক্ষা দে, তাহলেই তো তোর প্রিপারেশনটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে মানে মাধ্যমিকে যদি টপ করতে হয়, প্রথমতম মন্ত্র টেক্সট বাবা খুঁটিয়ে পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, মক টেস্ট দাও, পিওয়াইকিউ সলভ করো, ব্যাস। এই যে পেপার লিগ ম্যারাথন আর যে টপার ম্যারাথন, যেখানে পুরো সিলেবাসটা রিভিশন করানো হয়, যে কটা সাবজেক্ট বাকি আছে বাবা সেইগুলো ভালো করে দেখ, তারপরে পেপার লিগ ম্যারাথনটা দে। এর সঙ্গে সঙ্গে তোদের যে সাবজেক্ট ওয়াইজ টিচাররা রয়েছেন, তারা তো বিভিন্ন টিপস দেন, যে ধরুন হিস্ট্রির ক্ষেত্রে, জিওগ্রাফি বা ম্যাথস ভয়ের কারণ, সলিউশন গুলো ধরে ধরে কর, পরীক্ষা ভালো হতে বাধ্য, বাকি পরীক্ষাগুলো একদম মানে আগুন জ্বলবে। তো সবাই খুব ভালো থাকবেন। আমি যেটা সবসময় বলি, নিজেরা সাবধানে পরীক্ষা দিতে যাবি, অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডটা বাড়িতে নিয়ে আসিস, বাকি জিনিসপত্র ফেলে দিয়ে বাবা মা কিনে দেবে। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ভীষণ ক্রুশিয়াল, ওটাকে বাড়ি নিয়ে আয়, খাতাটা বেঁধে ঠিকঠাক করে জমা দে, পরীক্ষা একদম সেরা সেরা হবে। তো 2027-এও আবার যদি পরীক্ষার খাতায় ধোঁয়া ওড়াতে হয়, আগুন লাগাতে হয়, তাহলে কিন্তু শ্রেষ্ঠা ম্যামের ক্লাসেস গুলো অবশ্যই ফলো করতে হবে। এবং 2026-এর স্টুডেন্টদের ম্যাট্রিকুলার এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, কারণ তোমরা দুর্ধর্ষ পরীক্ষার যে সামনের দিনগুলো এগিয়ে আসছে, খুব ভালো হোক, ফাটিয়ে পরীক্ষা দাও, ধোঁয়া ওড়াও। একদম, অল দ্য বেস্ট সবাইকে।